2026 সাল শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডার তো বদলেছে, কিন্তু আপনার জীবনের গল্পটা কি এক বিন্দু বদলেছে? নাকি আপনি এখনও সেই পুরনো হতাশা, না পাওয়া আর শূন্য পকেটের গোলকধাঁধায় আটকে আছেন? রাগ করবেন না, আজ আমি আপনাকে সান্ত্বনা দিতে আসিনি বা মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে আসিনি। আজ এসেছি আপনার মগজে জমে থাকা বছরের পর বছর পুরনো ময়লাগুলো টেনে বের করতে। আমরা টেকনোলজির যুগে বাস করছি ঠিকই, কিন্তু আমাদের মানসিকতা এখনও সেই মানধাতা আমলের আদিম স্তরে পড়ে আছে। মাসের মাঝামাঝি গেলেই কেন আমাদের হাত খালি হয়ে যায়? কেন যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছি না? কেন রাতের বেলা ঘুমানোর আগে বুকটা ভয়ে কেঁপে ওঠে যে আগামীকালটা কিভাবে কাটবে? কারণ আমাদের অগোচরেই 5টি অদৃশ্য রাক্ষস আমাদের ভবিষ্যৎ গিলে খাচ্ছে। চলুন আজ তাদের মুখোশ খুলে দিই এবং আপনার পকেটের সেই অদৃশ্য ছিদ্রগুলো বন্ধ করি। প্রথম রাক্ষস। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা শুরু হয় আমাদের হাতে থাকা স্মার্টফোন বা পরনের কাপড় দিয়ে। একে আমি বলি ফাঁপা আভিজাত্যের নেশা। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনার মাসিক ইনকাম হয়তো 20 বা 30 হাজার টাকা, কিন্তু আপনি পকেটে নিয়ে ঘুরছেন 1.5 লাখ টাকার লেটেস্ট আইফোন। কেন? কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে ওই অ্যাপেল লোগোটা না দেখালে আপনার মান-সম্মান কমে যাবে। আসলেই কি তাই? এবার সত্যিটা শোনেন তাহলে। এই ফোনটা হয়তো আপনি কিনেছেন 1 বছরের ইএমআই বা কিস্তিতে। তার মানে হলো আপনি এমন টাকা খরচ করেছেন যা আপনার পকেটে এখনও আসেইনি। কেন? শুধু এমন কিছু মানুষকে ইমপ্রেস করার জন্য যারা আদতে আপনার কথা 1 সেকেন্ডের জন্যও ভাবে না। আপনি ভাবছেন আপনি স্মার্ট হচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজেকে আর্থিকভাবে পঙ্গু বানাচ্ছেন। যারা আসলেই ধনী, যেমন মার্ক জাকারবার্গ বা ওয়ারেন বাফেট, তাদের দেখেছেন কখনো দামি লোগো লাগানো ব্র্যান্ডের টি-শার্ট পরে শো অফ করতে? না, কারণ যাদের টাকা আছে তাদের দেখানোর প্রয়োজন হয় না। তাদের কাজ কথা বলে, ব্যাংক ব্যালেন্স কথা বলে। তাই এই লোক দেখানো শো অফ করা বন্ধ করুন আর নিজের যোগ্যতা অর্জনে মনোযোগ দিন। দ্বিতীয় রাক্ষস। এবার একটু আপনার স্মার্টফোনের ভেতরের জগৎটায় তাকান। আপনি ভাবছেন আপনি ফ্রি ফেসবুক, ইউটিউব বা টিকটক চালাচ্ছেন। ভুল, একদম ভুল। আপনি আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সময় দিয়ে এগুলো কিনছেন। আপনি কি জানেন ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রতিটি রিলস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার মগজ ডোপামিন নামক এক নেশায় আসক্ত হয়ে পড়ে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অকারণে স্ক্রল করে আপনি অন্যের লাইফস্টাইল দেখছেন আর নিজের জীবনকে নরক বানাচ্ছেন। 2026 সালে দাঁড়িয়ে আপনার সবচেয়ে বড় সম্পদ হওয়া উচিত ছিল আপনার ফোকাস, অথচ আপনি লড়ছেন অ্যাটেনশন স্প্যান নিয়ে। আপনি 5 মিনিটের একটা কাজের ভিডিও মন দিয়ে দেখতে পারেন না, কিন্তু 1 ঘন্টার ফানি ভিডিও অনায়াসে শেষ করে ফেলেন। এই ডিজিটাল আফিম আপনার চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। আজ আপনি যে বন্ধুদের সাথে সারাদিন ফালতু মিম শেয়ার করে সময় নষ্ট করছেন, মনে রাখবেন কাল আপনার বিপদের দিনে বা পকেট খালি থাকলে তাদের কাউকে আপনার পাশে পাবেন না। এটাই বাস্তবতা। এবার তৃতীয় রাক্ষস। গল্পের এই পর্যায়ে এসে হয়তো আপনার মনে হচ্ছে, হ্যাঁ কথাগুলো তো ঠিক, কাল থেকেই আমি সব ঠিক করে ফেলব। ব্যাস, এখানেই আপনি তৃতীয় রাক্ষসটির কবলে পড়লেন। এর নাম হলো প্রোক্রাস্টিনেশন বা কালক্ষেপণ। আমাদের মগজ আমাদের খুব সুন্দর করে ধোঁকা দেয়। আমাদের বলে আজ থাক, আগামীকাল থেকে শুরু করব, অথবা মাসের 1 তারিখ থেকে নতুন স্কিল শিখব। কিন্তু আপনি কি জানেন সাফল্যের জন্য কোনো শুভ লগ্ন লাগে না, লাগে শুধু এখনই শুরু করার মানসিকতা। আপনার এই কাল 2024 সালেও আসেনি, 2025 সালেও আসেনি, আর আপনি যদি আজ না বদলান তাহলে 2030 সালেও আসবে না। প্রতিটি কাল আপনাকে আপনার লক্ষ্য থেকে 1 মাইল দূরে ঠেলে দিচ্ছে। মনে রাখবেন, নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও তেমনি আপনার অলসতার জন্য থমকে থাকবে না। চতুর্থ রাক্ষস, শিখতে না চাওয়ার অহংকার। চতুর্থ রাক্ষসটি একটু আড়ালে থাকে। এর নাম লার্নিং গ্যাপ। আমাদের মধ্যে অনেকেই ভাবি যে গ্র্যাজুয়েশন শেষ করেছি মানেই আমার শেখার কাজ শেষ, অথচ দুনিয়া এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনি আজ যা শিখছেন তা আগামী 6 মাস পর পুরনো হয়ে যাচ্ছে। এখনকার যুগ হলো এআই আর অটোমেশনের যুগ। আপনি যদি নিজেকে প্রতিদিন অন্তত 1% আপডেট না করেন, তাহলে খুব শিগগির আপনি মার্কেটে অচল হয়ে পড়বেন। দামি রেস্টুরেন্টে গিয়ে 500 টাকার কফি খেতে আপনার গায়ে লাগে না, কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা 300 টাকার বই বা কোর্স কিনতে গেলেই আপনার পকেটে টান পড়ে। এই কৃপণতা অন্যের সাথে নয়, আপনি করছেন নিজের ভবিষ্যতের সাথে। দামি পোশাক আপনার শরীরের সৌন্দর্য বাড়াতে পারে, মনে রাখবেন আপনার মগজের জ্ঞানই শুধু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারে। পঞ্চম রাক্ষস,
সবশেষে যে রাক্ষসটি আপনাকে সবচেয়ে বেশি ভেতর থেকে কুড়ে কুড়ে খায় তা হলো ভিকটিম মেন্টালিটি বা ভুক্তভোগীর মানসিকতা। আমার ভাগ্যটাই খারাপ, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, আমার কোনো মামা চাচা নেই যে চাকরি দেবে। এই ধরনের অজুহাতগুলো দিয়ে হয়তো আপনি সাময়িক শান্তি পান, কিন্তু এগুলো দিয়ে আপনার পেট ভরবে না। খেয়াল করে দেখুন, আপনার পাশের বাড়ির ছেলেটি হয়তো 0 থেকে হিরো হচ্ছে। সে পারলে আপনি কেন পারছেন না? কারণ সে অজুহাত খোঁজা বন্ধ করে কাজ করা শুরু করেছে। আপনার জীবনের স্টিয়ারিং আপনার নিজের হাতে। আপনি যদি ড্রাইভিং সিটে না বসে সারা জীবন প্যাসেঞ্জার হয়ে বসে অভিযোগ করেন, তাহলে এই গাড়ি কোনোদিন গন্তব্যে পৌঁছাবে না। অভিযোগ করা দুর্বল মানুষের কাজ, আর সমাধান খোঁজা হলো সফল মানুষের কাজ। আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সমস্যার অংশ হতে চান নাকি সমাধানের? এবার আপনার পালা। 2026 সাল আপনার জন্য আশীর্বাদ হবে না অভিশাপ, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আজকের এই মুহূর্তের সিদ্ধান্তের ওপর। এই ভিডিওটি দেখার পর আপনার সামনে দুটি পথ খোলা। এক, আপনি আবার সেই পুরনো জীবনে ফিরে গিয়ে রিলস স্ক্রল করা শুরু করতে পারেন। 2, আপনি এক্ষুনি ফোনটা রেখে ডায়েরি কলম নিয়ে আপনার আগামী 1 বছরের পরিকল্পনা করতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আগামী 3 মাস এই 5টি রাক্ষসকে খাবার দেওয়া বন্ধ করুন। নিজের ওপর কাজ করুন, নিজের স্কিল বাড়ান এবং আজে বাজে শো অফ বন্ধ করুন। যদি এই কথাগুলো আপনার ভেতরের জেদকে জাগিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে যান, আমি বদলাবই। পরের ভিডিওতে আমি ইনভেস্টমেন্টের এমন কিছু সিক্রেট নিয়ে কথা বলবো যা আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সব সময় লজিক্যাল হন।